তুমি মানে এই তুমি বলছিস কারে? আপনি বল, আপনি রাজমিস্ত্রি কাজ করছিস না, তাও এভাবে রাস্তা আটকিয়ে। আমি তো ভাবছিলাম এখন অনেক টাকা পয়সার মালিক হয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবি, কিন্তু তোর কপালে যে রাজমিস্ত্রির কাজ আছে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আরে এই অহংকার পতনের মূল, আর লোভ এমন একটা খারাপ জিনিস একদিন মানুষকে শেষ করে দেয়। যে লোভে পরে নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে একটা বড়লোক ছেলেকে বিয়ে করেছিলি, হ্যাঁ, ভালোভাবে চলাফেরা করার জন্য না, আজকে আছে সেই লোক নাকি রাজমিস্ত্রির কাজ করে। আর আমি যে লোকটার কাছে 100 টাকা ছিল না চলার মতো, সেই লোকটা আজকে কোটি কোটি টাকার মালিক, দামি গাড়িতে চলে, দামি পোশাক পরে। আর তুই তোর পরিস্থিতি দেখ। আল্লাহ চাইলে কখন কারে কোন জায়গায় নিয়ে দাঁড় করায় সেটা কেউ জানে না। সবকিছু না উপরওয়ালার ইচ্ছা। যাই হোক, ভালো, এখানে রাজমিস্ত্রির কাজ করতেছিস, খুব ভালো। কাজ করাটাকে আমি খুব পছন্দ করি। এখন আমি এখান থেকে চলে যাব, এগুলো সরা, ঠিক আছে? আর না হলে তো কি করবো সেটা তো বুঝছিস। লাইলি, লাইলি, আরে তুমি এই জায়গায়? চলো বাড়ি চলো। আমি বাড়ি যাইতে পারবো না তো, আমি তো বান্ধি এই বাড়ি, তাই না? সারা দিন রাত 24 ঘন্টা তো সব কাম আমিই করি। আর কি কইতাছো? সংসারে যে কাজ কাম আছে দুইজন মিলে ভাগাভাগি করেই তো করুম, কারণ আর কারা আছে সংসারে? তুমি আর আমি তো। এই ভাগাভাগি করে করবো, তাই না? সারা দিন তো আমি সবকিছু করি, তোমার সংসারে আর একটা লোক কোনো কাম করে? আরে না, এই সংসার ভিতরে আর কে আছে? তুমি, আমি আর মা, এছাড়া তোর কেউ নাই। আর মা তো ঘরের কাম করে, আমি বাইরের কাজ করি। আর টুকটাক কাজ যেগুলো আছে ওগুলো তুমি করো। তো আমি কি করবো? সারাটা জীবন কি আমি বাইন্দালি খাইতে যাবো তোমাকে বাড়ির? শুনো, আজকার পর থেকে আমি আর কোনো কাম করতে পারবো না, বুঝছো? তুমি তুমি থাকো, তোমার সংসার হয়ে যাবে। আরে লাইলি, এই দাঁড়াও, কি ব্যাপার? কোথায় যাচ্ছ? জাহান্নামের চৌরাস্তায় যাচ্ছি। জাহান্নামে মানে? আচ্ছা, তুমি যে এই বাড়ির বউ, সেটা কি তোমার মাথায় আছে? না, আমি ভুলে যাইনি যে আমি এই বাড়ির বউ। যদি মাথায় থাকে তাহলে হুটহাট করে বাড়ি থেকে কেন যাচ্ছ? আমি কোথায় যাব না যাবো সেটা তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে? দেখো, তুমি এই বাড়ির বউ, মানে এই মজনুর বউ। তুমি যেভাবে ইদানিং পোশাক আশাক পরে বের হও, মানুষে না নানান ধরনের কথা বলে আমাকে। তোমার বুঝতে হবে এই বস্তিতে না অনেক লোক বাস করে, আর সবটি লোক না আমার চিনে। পোশাকে কি সমস্যা? নিজের তো কিনে দেওয়ার কোনো মুরদ নাই, আবার কেউ দিলে সেটাও তোমার জ্বালা করে, তাই না? আর এই যে তোমার হাতের ব্রেসলাইট, আংটি, এগুলো কোথায় পাইছো? যে দেয় দেখ, আমি তোমাকে বলতে বাধ্য না। তুমি যেদিন আমাকে এগুলো কিনে দিতে পারবা, ভালো পোশাক কিনে দিতে পারবা, ভালো গহনা কিনে দিতে পারবা, সেদিন আমি তোমাকে কৈফিয়ত দিব, বুঝছো? ও, বুঝতে পারছি। তার মানে তুমি এখন লোভে পড়ে গেছো। তোমাকে হয়তো কেউ না কেউ এইসব পোশাক এবং এইসব গয়নাগাড়ি দেয়। হ্যাঁ, আমাকে দেয়, বাহিরের মানুষ আমাকে দেয়। দেখো, এত লোভ কিন্তু ভালো না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো। আমাদের ভিতরে যদি এভাবে অশান্তি শুরু হয় তাহলে আমাদের সংসারটা ভেঙে যাবে, বোঝো না কেন? দেখো লাইলি, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমি বলতেছি আজকে তুমি বাইরে যেতে পারবা না, আজকে তোমার এই বাড়িতেই থাকতে হবে। আমার যখন মনে চায় আমি বের হব, যখন মনে চায় আমি বাড়িতে আসবো। তোমার যদি এত বেশি সমস্যা হয় তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমিও তোমার সাথে সংসার করতে চাই না, বুঝতে পেরেছো? আরে বুঝলো কি রে, বৌমা এমন করে কই গেল? হ্যাঁ, আর বৌমা এসব কি কাপড় চোর পরে? একটু ভালো লাগে না। কিছু হয় নাই,
তোমার কিছু বলার আছে? হ, প্রতিদিন সংসার মধ্যে তোরা অশান্তি করস, প্রতিদিন তোরা ঝগড়া করস। এইভাবে ঝগড়া করি কে সংসার টিকে? হ্যাঁ শোন বাবা, এমন করে তোরা ঝগড়া করিস না, বৌমা একটু বোঝা। মা, আমার কোনো কিছু জিজ্ঞাসা করে না তো, আমার কোনো কিছু ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, রান্না হয়েছে, চল খাবি। না, আমি এখন খাবো না। তোমার যদি খেতে ইচ্ছা করে তুমি খেয়ে নাও। হ, যত জ্বালা হয়েছে আমার, তোর তো কিছু না। আমি এই বাড়িতে থাকবো না, আমার দুই চোখ যেদিকে যাই আমি সেদিকে চলে যাবো। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আজকের সময়টা তোমার সাথে খুব ভালো কাটতেছে, খুব ভালো লাগতেছে। আমার অনেক ভালো লাগতেছে। আচ্ছা শোনো না, প্রত্যেকটা দিন বৌমা পোলাটার লাগে ঝগড়া করে, হে রাগ ডালে আমার উপরে। এখন আমি বৌমারে কোন জায়গায় যা খুঁজবো? হ্যাঁ, আমি তো কোনো জায়গায় বৌমারে খুঁজে পাইতেছি না। আচ্ছা তুমি আমাকে বিয়ে করবে কবে? আমি তো তোমাকে বিয়ে করার জন্য অল টাইম প্রস্তুত। তো তুমি হ্যাঁ বলো, দেখবে আমি তোমাকে কাজে অফিসে নিয়ে বিয়ে করে ফেলবো। ওইটা তো আমগো বাড়ির বউ। বৌমা এই জায়গায় কি করতেছে? ও, বুঝবার পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আর একটা সপ্তাহ টাইম দাও, আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি, তারপর আমরা বিয়ে করবো। ওকে লোকেশন, আর তারপর আমার বউটাকে আমি বাড়ি নিয়ে যাব। বৌমা, কে বৌমা? কে আপনার বৌমা? তুমি এটা কি কইতেছো? তুমি আমার পোলার বউ? আই মহিলা, পাগল হয়ে গেছেন? মাথায় কি সমস্যা আছে? আমার তো এখনো বিয়ে হয়নি, আমাকে বলতেছে আমি নাকি ওনার বৌমা। বৌমা, তুমি এই কথা কেমনে কও? বুঝবার পারছি, তুমি কেন আমার পোলার লগে প্রতিদিন ঝগড়া করো? এই পোলাটার লগে দেখা করার লিগে? হ্যাঁ, এই পোলার লগে দেখা করার লিগে তুমি প্রতিদিন আমার পোলার লগে ঝগড়া করে সংসারের ভিতরে একটা অশান্তি সৃষ্টি করো কেন বৌমা? আমার পোলাই তোমার কোন দিন দশকে রাখছে? হ্যাঁ, তোমার তো সব দিন সুখে রাখছে, তারপরেও তুমি কেন আমার পোলারে রেখে এরকম একটা ছেলের লাগে দেখা করতেইছো? আই ফালতু মহিলা, তুই যে বললি ওর স্বামী আছে, সংসার আছে, ঠিক ওর গায়ে লেখা আছে। আজকে এতদিন যাবো তোর সাথে আমার সম্পর্ক, তারপর তো উল্টাপাল্টা কথা বলছিস। এই পোলা, এই তুমি জানো না হ্যাঁ একটা বিবাহিত মহিলা, হ্যাঁ স্বামী আছে, সবকিছু আছে, তারপরেও তুমি কেন আমার বৌমার লগে দেখা করতেইছো? হ্যাঁ, এই মহিলা, তোমার কি মাথায় সমস্যা আছে? উল্টাপাল্টা বকতেছো, যাও এখান থেকে। না আমি যাবো না, আমার যদি এই জায়গা থেকে যাইতে হয় তাহলে আমি আমার পোলার বউ নিয়ে যাবো। বৌমা চলো। যেতে বলেছি না এখান থেকে। ওকে তুমি একটা থাপ্পড় দিলে কেন? আরেকটা দেওয়া উচিত। বৌমা, তুমি আমার গায়ে থাপ্পড় দিছো, আমি কিছু মনে করি নাই, কিন্তু তোমার সামনে ওই পোলাটা আমার গালে থাপ্পড় দিল, তুমি তাও কিছু কইলে না। আমি একটা বয়স্ক মানুষ, আমি তোমার শাশুড়ি, মায়ের মতো। আজকে আমি তোমার শাশুড়ি না হয়ে যদি তোমার মা হইতাম, তাহলে কি তোমরা পারতা আমার থাপ্পড় মারতে? পারতা না। যে থাপ্পড়টা আমার গালে দিছ, এই থাপ্পড় আমার গালে না, মনে করো তোমার মায়ের গালে থাপ্পড় দিছ। এই মহিলা, তুই এখান থেকে যাবি নাকি আমি তোকে জুতা পেটা করতে করতে বের করব? যা এখান থেকে। ঠিক আছে, যাইতেছি। দেখছো, মনে হচ্ছে ইচ্ছেকৃত আমার পেছনে লাগছে। ও বুঝতে পারছি, আমার একটা এক্স বয়ফ্রেন্ড ছিল, বুঝছো? আমার মনে হচ্ছে ওই ওনাকে আমার পিছে লাগিয়ে দিয়েছে। হতে পারে যে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। শোনো বাবু, আমি তোমাকে এতটাই বিশ্বাস করি আর এতটাই ভালোবাসি, পৃথিবীর কোনো বাধা এসেই আমাদের ভালোবাসা নষ্ট করতে পারবে না। মায়ের সাথে খারাপ ব্যবহার করলাম, মা তো কষ্ট পায় নাই। আমার মনে হয় যে মা কষ্ট পাইছে, নাহলে অনেকক্ষণ হয়ে গেল গা, মা বাড়িতে নেই গা। কাজ করি, যাইয়া দেখি মা কই আছে। কি হয়েছে মা, তুমি কান্না করতেছো? আমি না হয় তোমার দুইটা কথা কয়ে ফেলাইছি রাগ কইরা, কিন্তু এই জন্য তুমি কষ্ট পাইবা? দেখো মা, তুমি যদি কষ্ট পাও তাহলে আমার কি হইব? তুমি ছাড়া আমার কে আছে কও তো মা? আমি তোমার আর কোনো সময় কষ্ট দিয়ে কথা কমো না, সত্যি কইলাম, কোনো সময় কথা কমো না কষ্ট দিয়া। না রে বাজার, আমি তোমার কথাই কষ্ট পাইতেছি না, তাই আমার মনে একটাই কষ্ট, বৌমা কেমন করে আমার গালের মধ্যে থাপ্পড় দিল। কি? লাইলি তোমার গায়ে থাপ্পড় দিছে? শুধু তাই না, বৌমার লোকে। আচ্ছা ঠিক আছে মা, তোমার আর কাঁদতে হইব না, আজকে ও বাড়িতে আসুক।
দাঁড়াও, কোথায় গেছিলাম? সেই কৈফিয়ত তো আমি তোমাকে দেব না। কৈফিয়ত আমারে দেব না মানে? এই, আমি তোমার স্বামী, আর তুই কইতাছস আমারে কৈফিয়ত দিবি না? আমারে কৈফিয়ত দিতে হইব। আমি তোমাকে কৈফিয়ত দিব না মানে দিব না, দিব না। আমারে কৈফিয়ত দিবি না? আমি তোর স্বামী, তুই আমারে কৈফিয়ত দিবি না? ওই, তোর এত বড় সাহস, তুই আমারে কৈফিয়ত দিবি না? ওই, আমি তোর জামাই, আর একটা বউ তার জামাইকে কৈফিয়ত দিব না? কার কাছে কৈফিয়ত দিব? ও, এই বেলা খুব জামাই না, বউয়ের ভরণ পোষণ দিতে পারো না, আবার জামাই ফুটাইতে আসছো, তাই না? এই, তুমি যে এই দামি দামি পোশাক এগুলো কই পাও? হ্যাঁ, কই পাও? এগুলোর জবাব আমারে দিতে হইব। তোমারে আমি জবাব দিতে পারবো না। আমি এগুলো কোত্থেকে পাই সেটা আমি তোমারে কখনোই বলবো না, বুঝছো? তুমি তো নিজে আমারে কিচ্ছু দিতে পারো না, আবার বড় বড় কথা, তাই না? কি কইতাছো? হ্যাঁ, কি কইতাছো তুমি? তুমি সবকিছু যাই না শুনে তো তুমি আমার বিয়ে করছো। তোমারে যখন আমি বিয়ে করছিলাম তখন তো আমি কইছিলাম যে আমি কিন্তু গরিব, আমারও তো টাকা পয়সা নাই, কিন্তু আমি একদিন টাকা পয়সার মালিক হমু, আমারও টাকা পয়সা হইব। আমিও সেই স্বপ্নটা দেখছি, আমি গাড়ির ড্রাইভিং শিখছি, আমি এখান থেকে একদিন গাড়ির মালিক হমু। হ্যাঁ, এইসব স্বপ্ন আমি দেখে আসছি, আর সাথে সাথে তুমিও স্বপ্ন দেখছো যে আমি অনেক বড় লোক হই, তুমি সেই বড় লোকের বউ হইবা। আর এখন তুমি এসব কথা কইতাছো? হ, কইতেছি। এই, বিয়ের আগে তুমি আমারে কি বলছিলা? এখন তোমার অবস্থা একটু খারাপ, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবো, তুমি বাড়ি করবা, গাড়ি করবা, কত কিছু বলছিলা। আর কি বলছিলা? তুমি গাড়ি চালানো শিখবা না? গাড়ি চালানো শিখবা, শিখছো না গাড়ি চালানো? কি গাড়ির মালিক হইতে পারছো? তা তো পারো নাই। কি হইছো? একটা ড্রাইভার হইছো। এই, আমি কি ড্রাইভারের বউ হয়ে থাকবো? আমার মান ইজ্জত কিছু থাকবে? আর আমি যেই ছেলের ভালোবাসি না, ওর কি আছে জানো? ওর গাড়ি আছে, বাড়ি আছে, এবং ও আমার এই যে দামি দামি পোশাক দেখতেছো এগুলো সব আমার দেয়। এই যে ব্রেসলেট দেখতেছো এইটাও আমার দিছে, বুঝছো? ওর সাথে সংসার করলে আমি অনেক সুখে থাকতে পারবো। আর তুমি তুমি আমার কি দিছো এই কয় বছরে, বলো? তুমি আমার কিছু দিতে পারছো আজ পর্যন্ত? না একটা ভালো পোশাক দিতে পারছো, না গয়নাগাটি দিতে পারছো, কিচ্ছু দিতে পারো না। আমার কোনো দায়িত্বই তুমি ঠিকভাবে পালন করতে পারো না। আর তোমার সাথে আমি সংসার করবো না? আমি কত স্বপ্ন দেখছি, একটা ভালো ঘরে আমার বিয়ে হবে, বড়লোক হাজবেন্ড থাকবে, তার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, তা না, একটা ড্রাইভারের সাথে আমি সংসার করতেছি। এই, তোর সাথে আমি সংসার করতে পারবো না, বুঝছিস তুই? তা তো যাইবই। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু সংসার করতেই চাইতেছো না, তাহলে করতে হইব না। আমার সংসার তোমার করতে হইব না। তুমি লোভে বইরা গেছো। ওই যে কইলা না, ওই পোলা তোমার সবকিছু দেয়, ওর গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছু আছে, তোমারে লোভ দেখাইছে, আর লোভে পইরা তুমি আমার ভালোবাসা ভুলে গেছো, আমার পরিবারে ভুলে গেছো, আমার সংসারে ভুলে গেছো। যাও, কিন্তু দেখো, যে লোভে তুমি পড়ছো, যে স্বপ্ন তুমি দেখতেছো, সেই স্বপ্ন যেন ভাঙাচুরা গুঁড়ো গুঁড়ো না হয়। আরে আমার মায়ের পরনে দেখো সিরা কাপড়, আমার মায়ের একটা ভালো কাপড় চোপড় দিতে পারি না, আর তোমার আমি কি করে দেব? তারপর আমি চেষ্টা করি তোমার ভালো একটা কাপড় দেওয়ার, কিন্তু আমার স্বাদ আছে, সাধ্য নাই। আমার যদি ওইরকম ইনকাম থাকতো আমি তোমারে দিতাম। ড্রাইভিং করে যে টাকাটা উপার্জন করি, এই যে জায়গাটা কিনে নেওয়া, এই জায়গার আমি টাকা দিই, প্রতি মাসে কিস্তি দিতে হয়, সেটা তুমি জানো ভালো করে। হ্যাঁ, কিস্তিটা যদি দেওয়া হয়ে যায় তখন আমরা ভালো থাকতাম, তখন আর আমার কোনো কিছু অভাব হইব না। দেখো, তারপর যদি তুমি চিন্তা করো তুমি এই সংসার করবে না, এই সংসার ছাইরা তুমি চলে যাইবা, যাইতে পারো। হ্যাঁ, যামই তো, আজকে যাবো, এই মুহূর্তে যাবো, এখন যাবো, বুঝছস তুই? বোমা, ও বোমা, এরকম পাগলামি করো না বোমা। এই মহিলা, একদম কথা বলবি না। এই, আমি কিছু বুঝি না? তুই তোর ছেলের মাথাটা নষ্ট করছিস, আমি কিছু বুঝি না? তুই আর তোর ছেলে এই বস্তিতে থাক, আমি থাকবো না। তোরে আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, বুঝছিস? বোমা, ও বোমা, বাবা, বোমারে ফিরা, বোমা চলে গেল। বাদ দাও না মা, যে চইলা যাইতে চায় তারে চইলা যাইতে দাও। আরে ও লোভে পড়ছে, ওর অনেক টাকা পয়সা দরকার, ও বড় লোকের বউ হইব, আর ফিরে লাভ নাই মা। ওর এই সংসার করবো না মা, এই সংসার করবো না। আর যেই সংসার করবে না তারে জোর করে বাইন্দা রাখা সংসার করাইতে পারব না। লাইলি আমারে বুঝলো না, লাইলি আমারে বুঝলো না। যারে ভালোবাসে আপন করে আমি বিয়ে করছিলাম, কিন্তু
সে আমার এভাবে কষ্ট দিব আমি কখনোই বুঝতে পারিনি। আজকে কিছু টাকা পয়সার জন্য ও এইভাবে লোভী বইরা গেল, আমারে ভুইলা গেল, আমার সংসার রে ফালাই গেল গা। একদিন আমার মতো ও কষ্ট পাইব, আমি দোয়া করি ও ভালো থাকুক। আমার মতো কষ্ট জানি ওর না পাইতে হয়, ওর না পাইতে হয়। ও আমারে কত ভালোবাসতো, আমার সেদিনের কথাগুলো এখনো মনে পড়ে। আরে দেখছো এইদিকে একটা বিল্ডিং, ওইদিকে একটা বিল্ডিং, আর এই যে মাঝখানে ফাঁকা, এখানে হইব আমগো একটা বিল্ডিং। কি কও? আমগো বিল্ডিং হইব? হ্যাঁ। কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নাই। আরে আজকা নাই হইতে কতক্ষণ কও, তখন তুমি হইবে বাড়িওয়ালা, আমি হবো বাড়িওয়ালি। হ্যাঁ তা তো ঠিক আছে, এখন যেহেতু আমি ড্রাইভিং শিখতেছি, কয়দিন পর আমার গাড়ি হইব, বাড়ি হইব, সব কিছুই তো হইব। আচ্ছা ঠিক আছে, কোনো টেনশন করতে পারো না। শোনো, মাঝে মাঝে ভাড়াটিয়ারা যখন বাড়ি ভাড়া দিতে দেরি করব, তখন আমি কিন্তু বকাঝকা কইরা ভাড়া উঠাম। আচ্ছা ঠিক আছে, কত শখ। আচ্ছা তোমার সব শখ আল্লাহ পূরণ করো, কোনো সমস্যা নাই। আই, তুমি আমার বিয়ে করবা কবে? হ্যাঁ বিয়ে তো করুম, কিন্তু মায়ের যে কেমন করে বলি। কেমনে বলি মানে? তুমি এখনো তোমার মায়েরে কও নাই বিয়ের কথা? আরে বলছি তো, এই যে গতকালকে তো বলছিলাম, কিন্তু মা কথা না শুনে মা ও অন্যদিকে ঘুরে গেল গা। হইছে, তুমি যে কি কইছো, তোমার যে কতদূর সাহস আমার জানা আছে। আজকে তুমি আমার সামনে বইয়া তোমার মায়েরে আমাকে বিয়ের কথা কবা। আচ্ছা ঠিক আছে, আজকে না, এখনই তোমার নিয়ে যাবো আমার বাড়িতে, নিয়ে গিয়ে মায়ের সামনে তোমার হাজির করে মায়েরে কমো, এই যে দেখো তোমার ছেলের বউ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো। মা, মা, ও মা, ও মা, 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 মা। না, আমার কোনো দোষ নাই মা, বিশ্বাস করে আমার কোনো দোষ নাই, তুমি লাঠিটা ফালাও। কিরে চাঁদনি, তুই এই বাদরটারে কই পাইলি? খালাম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে খালাম্মা, ওরে দেখলাম জঙ্গল টঙ্গল ঘুরে টুরে একাকার, আসলে একটা বাদর। হ, এটা তো আমি ভালো করে জানি। লাঠিটা নিয়ে বাইরে আইছিলাম, ভাবছি ওরা ইচ্ছা মতন পিঠামু, কারণ খাওয়ান ছাড়া তো বাড়ির মধ্যে আসে না, কোনো একটা কামের মধ্যে ওরে আমি ঠিক মতো পাই না, তাই ওরে বাইরে যেতে চাইছিলাম। খালাম্মা, লাঠি দিয়া পিঠে তো কাম হইব না, আপনি এক কাজ করেন, ওরে একটা বিয়া দিয়ে দেন, তাইলে যদি ও শুনবে। বিয়া? কথাটা কিন্তু খারাপ কস নাই, তা আমার এই বাদর পোলাটারে বিয়া করবো কেডা? কি যে কোন মাইয়ার কি অভাব। মাইয়া? আর তুই কি করতেছিস? আমি তো কিছুই বুঝতেছি না। মাইয়া পাবো কই? আরে আশেপাশে একটু চোখ মেলা দেখলেই হয়, কত সুন্দর সুন্দর মাইয়ারা রয়েছে। ও বুঝছি, তুই বুঝি আমার এই পোলাটারে খুব পছন্দ করস। তোমরা যদি রাজি থাকো তাহলে আমি আর কি কম। ঠিক আছে, এই কথাটা ও আগে কইলেই পারতো, আমি তোর বাপের লগে কথা কইতাম। খাওয়ান হয়েছে, খাইতে আয়। তার মানে মা আমাকে বিয়ের মাইনে নিচ্ছে? তোমার মতো নাকি? এখন সবকিছু হইলো স্মৃতি, স্মৃতি মনে রেখে কোনো লাভ নাই, আর যে রাখার হেই তো রাখলো না, আর আমি কি শুধু শুধু সেই স্মৃতিগুলো নিয়ে বয়ে বেড়ামু। কি রে, তুই এই জায়গা মধ্যে বই রেছ, খাইবি না? হ মা, খাবার তো খামু, কিন্তু আমার তো ক্ষুধা নাই। এই নাই মাই, নাই মাই। আচ্ছা ঠিক আছে, নামতেছি, দাঁড়াও। চল। হ মা, বাড়ি তো যামুই, কিন্তু তোমার একটা কথা কই, যে টাকার জন্য আমার কাছ থেকে চইলা গেল গা, আমি সেই টাকা উপার্জন করতে চাই। আমার গাড়ি লাগবো, বাড়ি লাগবো, সব কিছু লাগবো মা। তুমি শুধু একটু দোয়া করো মা, তুমি দোয়া করো মা। আমি অনেক টাকার মালিক হইতে চাই মা, অনেক টাকার মালিক হইতে চাই। ও বাবা, আমি তোর মন থেকে দোয়া করি, তোর একদিন টাকা পয়সা সব হইব, গাড়ি বাড়ি হইব, সব কিছু হইব বাবা, সব কিছু। মা জানো, আজকে দুপুরে তোমার রান্নাটা অনেক টেস্টি ছিল, মজা করে খেয়েছি। তাই? আমি তোমার রান্নার খুব ভক্ত। আচ্ছা ঠিক আছে, এখন থেকে প্রতিদিন আমি তোমাকে রান্না করে খাওয়াবো। খাওয়া দিতে হবে, তুমি তো আমার ঘরের বউ, তাই না?
এই তোমার ফোন বাজছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, জি জি বলছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার স্যার। জি, আমাদের কোম্পানি থেকে আপনাদের প্রোডাক্টটা দেওয়ার কথা ছিল। জি জি, আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে আমার পার্টনারের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। জি জি জি, ওকে। কি বললে? বললো একটা কোম্পানি আমাদের কাছ থেকে 1 লক্ষ পিস একটা প্রোডাক্ট অর্ডার করেছিল, মনে আছে কি? হ্যাঁ, তো তুমি কনফার্ম করে দাও। কিন্তু বিষয়টা হলো 1 লাখ প্রোডাক্ট, অনেক টাকা ইনভেস্ট করতে হবে, আর সবগুলো প্রোডাক্ট তাদেরকে ডেলিভারি দেওয়ার পর তারা পে করবে। এতগুলো টাকা ইনভেস্ট করে রিস্ক হয়ে গেল না? আচ্ছা, তুমি একটা কথা ভেবে দেখো, আমরা যদি এই অর্ডারটা পেয়ে যাই, প্রতিটা প্রোডাক্ট থেকে যদি আমরা 5 টাকাও লাভ করতে পারি, তাহলে আমাদের 5 লক্ষ টাকা হয়। তা অবশ্য ঠিক বলেছ, এক একটা প্রোডাক্টে যদি 5 টাকা করেও লাভ হয়, 1 লক্ষ প্রোডাক্টে 5 লাখ টাকা লাভ। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করেই বলছো, তোমার কথা আমি ফেলতে পারি না, যেহেতু তুমি আমার ভালোবাসার মানুষ। অর্ডারটা তাহলে কনফার্ম করে ফেলি? ওকে, তুমি অর্ডারটা কনফার্ম করো। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি জি, আমি সূর্য বলছিলাম। জি, আপনারা যে অর্ডারটা করেছেন এটা আমরা কনফার্ম করে নিচ্ছি। আপনার সময় মতো সব প্রোডাক্ট ডেলিভারি পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম। খুশি? তোরা এখানে কি করতেছিস? দেখুন, আপনি ব্যবহারটা ঠিক করুন। আপনি যে ব্যবহারটা করতেছেন তুই করে, সেই ব্যবহারটা সঠিক না। আপনি আমার ফ্রেন্ড না যে আপনি আমাকে তুই করে বলবেন। হ্যাঁ, সেটা ঠিক আছে, আমি তোর বন্ধু না, বাট এত বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে তুই কি করিস? তোর মতো ছোট লোক এখানে কেন? সেটা পরে জানলেও হবে। আর আমি মনে করি আপনার জেনে কোনো লাভ নেই। আপনি যে কাজে আসছেন সেই কাজ করেন, আপনি এখান থেকে চলে যান। বুঝতে পারলাম না, তোমরা কথা বলছো তারপর ঝগড়া করছো, একে অপরের সাথে কি পরিচিত নাকি তোমরা? হ্যাঁ, আরে না, কেন পরিচিত হতে যাবো না? আচ্ছা তুমি চলো তো, ফালতু একটা লোক। আরে বাদ দাও তো, চলো, ভালো লাগছে না। বাহ দোস্ত বাহ, এ তো দেখছি তোর এক্স ওয়াইফ বর্তমান হাজবেন্ড নিয়ে অনেক হ্যাপি আছে। হ্যাঁ, আমিও চাই ও হ্যাপি থাকুক। আমার যেটা লক্ষ্য, সেই লক্ষ্য পর্যন্ত আমাকে পৌঁছাতেই হবে, যেভাবেই হোক না কেন। দোস্ত, এই বিষয় নিয়ে তুই কোনো রকম টেনশন করিস না, আমি তো আছি। তোর যত ধরনের লক্ষ্য আর তোকে বড় লোক হইতে যত ধরনের হেল্প লাগে সব আমি করব। এবার চল, অফিসে দেরি হয়ে যাচ্ছে। হ্যালো, জি হ্যাঁ বলছিলাম। জি, কি বললেন? আপনাদের যে অর্ডারটা করা ছিল ওটা ক্যান্সেল? মানে কি? আমি তো ইনভেস্ট করে ফেলেছি। আমার কথা বোঝার চেষ্টা করুন, আমি 5 কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছি আপনাদের প্রোডাক্টের পিছনে। এখন ক্যান্সেল করলে এটা কীভাবে মানে নেব আমি? হ্যালো 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 হ্যালো, শিট। এই তোমার চা। চা না, রাখো তোমার চা। তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? আমি শুধু তোমার কথায় ওদিন ওই ডিলটা কনফার্ম করেছিলাম। তুমি বলেছিলে 5 কোটি টাকা ইনভেস্ট করলে আমাদের 5 লক্ষ টাকা লাভ হবে, বরঞ্চ উল্টাটা হয়েছে এখন। কি বলছো তুমি এসব? 5 কোটি টাকা লস? আমরা প্রোডাক্ট সব রেডি করে ফেলেছি ডেলিভারি দেওয়ার জন্য, আর ওই দিক থেকে কোম্পানি আমাদের অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু কেন? চুপ, তুমি চুপ, তুমি একটা কথা বলবে না। শুধু তোমার কথার উপর নির্ভর করে আমি অর্ডারটা কনফার্ম করেছিলাম। সব দোষ তোমার। আমার সামনে থেকে যাও, যাও আমার সামনে থেকে। আমি তোমাকে এক মুহূর্ত সহ্য করতে পারছি না। যাও আমার সামনে থেকে, যাও। শিট। তোমার ক্লায়েন্ট তো এখনো আসছে না।
হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। জানো, ওনার সাথে যদি আমাদের ডিলটা কনফার্ম হয়ে যায়, আমাদের অনেক টাকা প্রফিট হবে। ও এখানে কি করতেছে? কেন, ওনাকে তুমি চেনো নাকি? হ্যাঁ, ওই পরিচিত আর কি। আরে কি বলো, উনি তো হচ্ছে বাংলাদেশের বিজনেস ম্যাগনেট, আর উনি তো এখন বাংলাদেশের 20 জন বিজনেসম্যানের মধ্যে সেরা একজন। চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার, গুড ইভিনিং। ওয়ালাইকুম সালাম। স্যার, আজকে আপনাদের সাথে আমার একটা ঢিলের ব্যাপারে মিটিং ছিল। জি স্যার। আসলে আমি ঢিলটা করতে পারছি না, আই এম সরি। বাট স্যার, এনিথিং রং স্যার? রং না, আবার রঙও। আপনার পাশে যে মেয়েটি আছে তার কাছে জিজ্ঞাসা করুন যে কেন আমি ঢিলটা করতে পারছি না। সরি স্যার, আমি আপনার কোম্পানির অর্ডারটার জন্য অনেক অপেক্ষায় ছিলাম স্যার। স্যার, অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে স্যার আমার খুব প্রবলেম হয়ে যাবে স্যার। স্যার, আমার অনেক ক্ষতি হয়ে যাবে স্যার, একটু দয়া করুন স্যার প্লিজ। এক্সকিউজ মি স্যার, উনি কি বলছে আপনি শুনতে পাননি? উনি এক কথা না দ্বিতীয়বার বলতে পছন্দ করে না, ঠিক আছে? আর আপনার যদি এতই জানার ইচ্ছা থাকে, আপনার পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে ওর কাছ থেকে সব জেনে নিয়ে। আপনি তো জানেন ওই মেয়েটি একটা লোভী মেয়ে, সো ওর কাছ থেকে সব কিছু জেনে নিয়ে। গুড বাই, চলুন স্যার। তুমি একটু শান্ত হও না। চুপ, একদম চুপ। তুমি আর একটা কথা বলবে না। আচ্ছা, তুমি সত্যি করে বলো তো, ওই লোকটা কে? এতগুলো টাকা ইনভেস্ট করলাম আমি, সে ডেলিভারি করার আগে বলতেছে সে মাল নেবে না। আচ্ছা, তুমি একটু শান্ত হও না। তুমি এত টেনশন কেন করছো? সব ঠিক হয়ে যাবে। বাস, সব ঠিক হয়ে যাবে না? তুমি কি ভেবেছো আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না? কে এই লোকটা, কে? আচ্ছা, আমি তোমার কাছে আর কিছুই লুকোবো না। ওর সাথে আমার একটা রিলেশন ছিল, মানে বাস, আর এনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলতে হবে না। আমি ভালো করে জানি ও কে ছিল। ও তোমার প্রাক্তন হাজব্যান্ড ছিল। ওর সংসার থেকে তুমি আমার সংসারে এসছো, আর তোমার উদ্দেশ্যটা কি সেটাও আমি ভালো করে বুঝে গেছি। তুমি আমাকে ডাউন করতে আর ওকে উপরে ওঠানোর জন্য আসছো। তুমি আমার কথাটা বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। আমি আচ্ছা, হয়েছে। আর একটা কথা বলবে না তুমি। আমি সব নিজের চোখে দেখেছি। আমি চাইলেই পারতাম নিচে ওনার সামনে সিন ক্রিয়েট করতে, চাইনি। আমি চুপচাপ চলে আসছি এই জন্য উপরে এসে তোমার সাথে কথা হবে। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি কি বলতেছো? আমি তোমাকে ভালোবাসি না। আর দূর ছাই, ধিক্কার জানি তোমার ভালোবাসাকে। তোমার মতো মেয়ের ভালোবাসা আমার দরকার নেই। আই সে গেট আউট, আই সে গেট আউট। শিট। তুমি এখানে? তুমি মানে? এই, তুমি বলছিস কারে? আপনি বল, আপনি রাজমিস্ত্রি কাজ করছিস না, তাও এভাবে রাস্তা আটকিয়ে। আমি তো ভাবছিলাম এখন অনেক টাকা পয়সার মালিক হয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবি, কিন্তু তোর কপালে যে রাজমিস্ত্রির কাজ আছে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আরে এই,
অহংকার পতনের মূল। আর লোভ এমন একটা খারাপ জিনিস, একদিন মানুষকে শেষ করে দেয়। যে লোভে পরে নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে একটা বড়লোক ছেলেকে বিয়ে করেছিলি, হ্যাঁ, ভালোভাবে চলাফেরা করার জন্য না। আজকে সেই লোক নাকি রাজমিস্ত্রির কাজ করে, আর আমি যে লোকটার কাছে 100 টাকা ছিল না চলার মতো, সেই লোকটা আজকে কোটি কোটি টাকার মালিক, দামি গাড়িতে চলে, দামি পোশাক পরে। আর তুই, তোর পরিস্থিতি দেখ। আল্লাহ চাইলে কখন কারে কোন জায়গায় নিয়ে দাঁড় করায় সেটা কেউ জানে না। সবকিছু না উপরওয়ালার ইচ্ছা। যাই হোক, ভালো, এখানে রাজমিস্ত্রির কাজ করতেছিস, খুব ভালো। কাজ করাটাকে আমি খুব পছন্দ করি। এখন আমি এখান থেকে চলে যাব, এগুলো সরা, ঠিক আছে? আর না হলে তো কি করবো সেটা তো বুঝছিস। আসসালাম। আম্মা, আপনি? কি ব্যাপার, তুমি এখানে? ওই একজন আমারে কইলো এই বাড়িতে কাজের লোক দরকার। হ্যাঁ, কাজের লোক দরকার, তবে তোমার মতো মেয়ের কোনো দরকার নেই বাড়িতে কাজের। আর কি বললে? আম্মা? আম্মা তুমি কাকে বলছো? আমাকে? আমি তো তোমার আম্মা না। তুমি তো আমাকে চেনোই না। আমার ছেলে বস্তিতে থাকে, আমার ছেলে গরিব অসহায়, তাই তুমি আমার ছেলেটাকে ছেড়ে আরেকটা ছেলের হাত ধরে চলে গিয়েছিলে। শোনো, ওই ছেলেটা কোথায়? যে ছেলে তোমাকে সুখ দিয়েছে, শান্তি দিয়েছে। আমার ছেলে তো তোমাকে সুখ শান্তি কিছুই দিতে পারেনি, শুধু তোমাকে ভালোবেসে বিয়ে করেছিল। আর তুমি তাকে কি করেছিলে? তাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমার ছেলে একটা কথাই বলেছিল যে মা, আমার অনেক টাকা পয়সার দরকার, বাড়ি গাড়ির দরকার। আল্লাহ আমার ছেলের আশা পূর্ণ করেছে। আমি মন থেকে আমার ছেলের জন্য দোয়া করেছিলাম। আর তুমি কি না আজকে আসছো আমার বাড়িতে কাজের বুয়ার চাকরি নিতে? আমি তো তোমাকে কাজ দেব না। আমার বাড়িতে তোমার মতন মেয়ের কোনো দরকার নেই। এখান থেকে তুমি চলে যাও। আমি সব কাজ কইরা দিতে পারবো, আমার এই কাজটা দেন। হ্যাঁ, আমি জানি তুমি সব কাজই করতে পারবা, কারণ তুমি যেহেতু আমার ছেলের সংসার ভেঙে দিতে পারছো, তুমি তাহলে সংসারের সব কাজই করতে পারবা। তারপরও আমি তোমাকে আমার বাড়িতে কাজের লোক হিসাবে রাখবো না। যাও, এখান থেকে চলে যাও। কি হলো? যাও এখান থেকে। কি ব্যাপার মা, এখানে কি হয়েছে? আরে বাসায় একটা কাজের মেয়ের দরকার ছিল, তাই একটা কাজের মেয়ে আসছিল। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে রেখে দাও। না, ওকে রাখা যাবে না। আরে মা, এমনিতে তো কাজের লোকের অভাব খুব। একটা কাজ করো, 2-4 টাকা বেশি নিলেও রেখে দাও, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। এই মেয়ে, এদিকে আসো। শোনো, তোমাকে এই বাড়ির কাজ দেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, শুধু আমি আমার ছেলের কথাই তোমাকে আমি এই বাড়িতে রেখেছি। ঠিকঠাক মতো কাজ করবে। শোন, আমরা যেভাবে হোক আমরা আরো অনেক দূর আগাতে হবে, আমাদের সেটা মাথায় রাখতে হবে। কিছু তো মাথায় আছে, আমাদের তো আগাতেই হবে, নাহলে কি ভালো কিছু করতে পারবো? দেখ দেখ, আমার মনে হইতেছে কে যেন উঁকি মেরে কিছু দেখতেছে আমাদের। বুঝিস না কে দেখতেছে? আরে লাইলিটা। আর কে? হ্যাঁ, তারপর কি যেন বলতেছিলে? হ্যাঁ, আমাদের প্রজেক্টটা যেভাবে হোক আগাতে হবে, কারণ আমাদের উঁকি মারতেছে। লাইলি, আয় লাইলি, কি ব্যাপার? তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকিঝুঁকি করে কি দেখছিস? হ্যাঁ, উকিঝুঁকি মারতেছি আম্মা, ঝাড়ু খুঁজতে আছি। ও, ঝাড়ু খুঁজতেছিলি? আচ্ছা ঠিক আছে, ঝাড়ু এই রুমে নাই, তোর খুঁজতে হবে না, আমার দেখা হয়ে গেছে।
যা যা বলছি। দেখছো মুখের উপরে কেমনি মিথ্যা কথা বলে গেল। আচ্ছা যে কথা বলতেছি, বলো। কালকে আমরা সকালে উঠে যাবো 300 ফিটে, ওখানে প্রজেক্টটা আছে, ওই প্রজেক্টটা চলে ওটা দেখে আসবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। যে লাইলি আমার জীবনে সব কিছু ছিল, আর সেই লাইলি নাকি আমার বাড়িতে কাজ করে, তাও আবার কাজের মানুষ হিসাবে। হ্যাঁ, লাইলি আমি বলছিলাম যে একদিন আমাদের টাকা হইব, পয়সা হইব, বাড়ি হইব, গাড়ি হইব, কিন্তু না, ও আর অপেক্ষা করতে পারে না আমার জন্য। একটু অপেক্ষা করতে পারে নাই। আজকে আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু হয়েছে, কিন্তু আমার জীবনে লাইলি নাই। মা, আমাদের ধানমন্ডির অফিসটা চেঞ্জ করে আমরা গুলশানে চলে আসবো। জুই বললো ওখানে নাকি আমাদের সব বায়াররা এখানে আসতে চাচ্ছে, সেই কারণে। কি বলিস? আচ্ছা ঠিক আছে। দূর, এই কি পানি আছিস? হ্যাঁ, পানিতে কোনো গন্ধ আসছে কেন? মানে কি এই নোংরা পানি খাওয়া তুই ওকে মারতে চাস? হ্যাঁ যাও তুমি। এই এত বড় সাহস! এই মোর গায়ে থাপ্পড় মারলে কেন? তুমি ওকে হাত তুললে? এই তুমি মানে তুমি কিসের? হ্যাঁ বলা আপনি, আমি তোর মালিক আর তুই এই বাড়ির চাকরানি, সেটা বুঝতে হবে। কি ভাবছিস? হ্যাঁ, এই তুই কি মজনুর বউ লাগিস? হ্যাঁ, আর যদি মজনুর জীবনে বউ হয়ে থাকিস সেটা 5 বছর আগে, কারণ তোর আমার সাথে ডিভোর্স হয়ে গেছে। তুই অধিকার খাটাতে আসছিস না? অধিকার? ও তো আমার গায়ে হাত তুললো আগে। মুখে মুখে একটা কথা বলবি না। ও তোর গালে থাপ্পড় মারতেই পারে, তাই বলে কি তুই আর গালে থাপ্পড় দিবি? ওকে তুই জানিস? হ্যাঁ, ও আমার ছেলের বন্ধু। আজকে ওর কারণেই আমার ছেলে কোটি কোটি টাকার মালিক হয়েছে, আর তোর এত বড় সাহস তুই ওর গালে থাপ্পড় মেরেছিস। আমার তো মনে চাচ্ছে তোর গাল ধরে আমি থাপড়ে ভেঙে ফেলি। আন্টি আপনি চুপ করুন, ও তো একটা লোভী মেয়ে আপনারা জানেন। আর ও এই বাড়িতে আসার পর থেকে ও হিংসা করতেছে আমাকে নিয়ে, বুঝছেন? আমি তো খুব ভালো করেই বুঝতে পারতেছি ও হচ্ছে হিংসুটে মেয়ে এবং লোভী মেয়ে। ওর আজকে এই পরিস্থিতির জন্য তো ও নিজেই দায়ী। তারপর দেখেন আপনার বাড়িতে এসেই চাকরানির কাজ করতেছে। তুমি ঠিকই বলেছো, ও আসলে একটা লোভী। আর যদি লোভী না পড়ে, একটা স্বামীকে রেখে আর একটা ছেলের সাথে সম্পর্ক করে দামি দামি পোশাকের আশায়, দামি দামি গয়নার আশায় একটা সংসার ছেড়ে চলে যায়। দেখো আজকে সেই বাড়িতেই কাজের মেয়ে হিসাবে আসছে, আরে স্বামীর বাড়িতেই কাজের মেয়ে হিসাবে আসছে। আল্লাহ চাইলে কি না কি সম্ভব। আল্লাহ চাইলে সাগরের সমস্ত পানি শুকিয়ে ফেলতে পারে। আরে আমরা তো সামান্য একটা মানুষ, মানুষকে কোন সময় কোন পরিস্থিতিতে ফেলে কেউ জানে না, উপর আল্লাহ ছাড়া। আরে আজকে যে পরিস্থিতিতে তোমাকে ফেলেছে, সেই পরিস্থিতিতে একদিন আমাকে ফেলতে পারতো। আরে আমি ছিলাম গরিব, আমার একটা গাড়িতে চড়ার অবস্থানটা ছিল না, আরে আমার একটা দামি বাড়িতে থাকার অবস্থানটা ছিল না। সে সময় আমাকে ফেলে রেখে আসছিলে। আজকে যে লোভের কারণে তুমি ফেলে আসছিলে, আজকে কই সেই মানুষটা তোমার? যে মানুষের জন্য তুমি ফেলে আসছিলে আমাকে, সেই মানুষটা কোথায়? আর আমি কোথায়? আমার মা ঠিকই আমার কাছে আছে, আমার সমস্ত ভালোবাসা আমার কাছে আছে। আর তোমার মতো ভালোবাসা যে কিনা লোভের কারণে স্বামীকে ছেড়ে চলে যায়, সেই ভালোবাসা আমার দরকার নাই। আরে যে বাড়িতে তুমি থাকতে রাজরানীর মতো, সেই বাড়িতে আজকে তুমি চাকরানি। শোনো, আজকে দেখে আমাকে দেখতে আফসোস হচ্ছে না? জ্বলতে আছে তোমার। এই ওর সাথে যখন আমি রুমের ভিতরে বসা থাকি, তখনই তুমি জানালা দিয়ে উকিঝুঁকি করে দেখো। আমি যখন আমার অফিস রুমে বসে থাকি, তখনই তুমি আমার দিকে তাকিয়ে থাকো। আমি যখন ড্রয়িং রুমে বসে থাকি, তখন আমার দিকে তাকিয়ে থাকো। কেন? হ্যাঁ, কিসের জন্য? মায়া হয়? হ্যাঁ, মনে ইচ্ছে থাকে যে আমার হাতটা ধরতে, ইচ্ছে থাকে আমার সাথে ঘুরতে। আরে সেই ইচ্ছার জায়গাটাকে তুমি মেরে ফেলছো। আজকে আসছো না এগুলো দেখার জন্য না? আরে মা যখন তোমাকে চাকরিটা দেয়, আমার বাড়ির চাকরানি, তখন আমি তোমাকে দেখে ফেলেছিলাম। আর আমি ইচ্ছা করেই তোমাকে এই বাড়িতে চাকরানি কাজটা দিয়েছি। কেন দিয়েছি জানো? কারণ এই সমস্ত সবকিছু তুমি যেন দেখো আর যেন জ্বলো। আর আজকের পর থেকে তোমার আর এই বাড়িতে কাজ করতে হবে না, এই বাড়ি থেকে বের হয়ে যাও। আমি তোমার মুখটাও দেখতে চাই না। হ্যাঁ আমি চলে যাচ্ছি, কিন্তু আপনারা পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আমি যে ভুল করেছি তার শাস্তি আমি পেয়েছি। আজকে আফসোস করা ছাড়া আমার আর কোনো
উপায় নেই। আমি অনেক লোভ করেছি, অনেক অহংকার করেছি, আপনাকে এবং আপনার মাকে ছোট করে অনেক কথা বলেছি, আর তার শাস্তি দেখুন আজকে আমি পাচ্ছি। যে জায়গাতে আমার থাকার কথা ছিল, এই বাড়িতে আজকে আমি থাকতাম বউ হয়ে, আর দেখুন এই বাড়িতে কাজ করছি আমি। কি ভাগ্য আমার! আসলে ভাগ্য না, আমি যা করেছি তার ফল। ওই যে কথায় আছে না, অহংকার পতনের মূল, তাই হয়েছে। আর আপনি কি যেন বলেছিলেন? হ্যাঁ, সত্যিই বলেছেন আপনি। আপনারা যখন একসাথে আড্ডা দিতেন, কথা বলতেন, আমার খুব হিংসে হতো। আমার মনে হতো এই জায়গাটাতে তো আমার থাকার কথা ছিল, আমি থাকতাম এই জায়গাটাতে, ওর জায়গায় আমি আপনার সাথে কথা বলতাম, সুন্দর কিছু মুহূর্ত কাটাতাম। কিন্তু এখন তো আমার আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি আমার নিজের দোষে সবকিছু হারিয়ে ফেলেছি। যাই হোক, আমি আমার পাপের শাস্তি পেয়েছি। আপনারা পারলে আমাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, যদি পারি ক্ষমা করে দেবো। এখন বের হও আমার বাড়িতে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস? বের হয়ে যা বলছি, যা বলছি, যাই এদিকে। বের হওয়া করতেছি।